Hello everyone. After a short break for Ramadan, Motabhai is back. আমরা আমাদের রমাদানের সময় আমরা কিন্তু বাসায় খাবার এনে ভিডিও করেছিলাম কিছু, আর বাইরে শুধু একবার মাওয়াতে গিয়ে একটা ব্লগ করেছি। তো এখন আমি আপনাদের জন্য আমরা নিয়ে আসছি একটা সিরিজ অফ ভিডিওস, যেটা আমরা রিসেন্টলি আমরা একটা ট্রিপে গেছি টু দ্য রয়্যাল ডিস্ট্রিক্ট। ইয়েস ইউ গেসড ইট রাইট। রয়্যাল ডিস্ট্রিক্ট বলতে অবশ্যই বোঝায় নোয়াখালী, আমার দাদু বাড়ি, আমার দেশের বাড়ি। সেখানে আমরা যাচ্ছি আমার একটা ফ্রেন্ড কামদুল্লা ভাইকে নিয়ে, এবং আমরা ওইখানে যে আমাদের সব কাজিন সবাই আসছে ঈদের জন্য মজা করতেছে। তো আমরা ঈদের পরের দিন এখানে যাই এবং আমরা যে অনেক অনেক মজা করি, অনেক রকম খাবার খাই। তো এই সব কিছুই আপনারা দেখবেন ইন দিস ভিডিও সিরিজ, নোয়াখালী ব্লগ সিরিজ। এবং আজকে ফার্স্ট পার্টটা আপনারা দেখবেন। সো রাইট নাও আর কথা না বলি, লেটস গো ইনটু দ্য ভিডিও। ফাইনালি আমরা ঢাকা বাইরে যাচ্ছি। সো ভেরি এক্সাইটিং ট্যুর, ইনশাল্লাহ দেখা হবে। যেখানে যাচ্ছি সেখানে গিয়ে আমরা পরে বলবো যে কোথায় যাচ্ছি। আমরা আলহামদুলিল্লাহ অলরেডি রওনা হয়ে গেছি অন দ্য ওয়ে। ঢাকা তো ফাঁকা, সো হোপফুলি বেশিক্ষণ সময় লাগবে না। আই গেস যাচ্ছি এখন, ওইখানের মতো কোথায় যে পারলেই হলো। তো উইল ডকুমেন্ট দিস হোল ট্রিপ ইনশাল্লাহ and we'll share it with you guys. আজকে আমার কোনো স্পেশাল গেস্ট আছে, সেটা হচ্ছে আমার ভেরি ক্লোজ ফ্রেন্ড and also my দুলা ভাই, the man. Hi people, what's up? So we are going to Noakhali now. Yes, we are actually going to Noakhali, my hometown. তো ওইখানে আমরা যাচ্ছি, যে দেখি কেমন হয় ট্রিপটা। তো দোয়া করুন আমাদের জন্য। we'll see you on the road. And যাওয়ার সময় আমরা এখন খুব ইন্টারেস্টিং একটা জায়গায় লাঞ্চ করবো, চেষ্টা করবো এখানে। তো ওইখানে যখন যাবো আমরা রিভিউ দিব। Meanwhile, যতদূর দেখা যায় খালি জ্যাম আর জ্যাম। ঢাকা ছাড়লাম কিন্তু জ্যাম ছাড়লো না আমার। one eternity later. এখনো আমরা আটকে আছি, বুঝলাম না 3টার উপর বাজে। এতক্ষণে আমরা নর্মালি নোয়াখালী কাছাকাছি পৌঁছে যাওয়ার কথা, রাস্তায় ফাঁকা থাকার কথা, কিন্তু টোল প্লাজার এখানে কি হচ্ছে বুঝতেছি না। এতক্ষণ কেন লাগবে আল্লাহ জানে কি হয় এখন। দেখি ফাইনালি আমরা একটু খোলা রাস্তার মধ্যে আসছি, বাট এখন আমরা দাউদকান্দি পার হইতে পারিনি। তো আমাদের অরিজিনাল প্ল্যান ছিল যে আমরা হাইওয়ে নিয়ে আমরা খিচুড়ি আর গরু মাংস খাবো, কারণ ওদের খিচুড়ি ইজ ওয়ান অফ দ্য বেস্ট আইভ এভার হ্যাড। তো বাট ওটা করতে যেতে হলে আমাদেরকে অ্যারাউন্ড 20-40 কিলোমিটার আউট অফ দ্য ওয়ে যেতে হতো। বাট এখন যেহেতু আমাদের অলমোস্ট 2 ঘন্টা অলরেডি লস রাস্তায়, তো আমরা যাবো না। আমরা আমাদের যাওয়ার পথে একটা ইয়ে আছে, যেটা আমরা ছোটোকাল থেকেই আমরা ওইখানে খাই, মায়ামি নাম। তো ওইখানে আমরা খাবো। আজকে ওইখানকার খাওয়াটা রিভিউ করবো। See you there. তো আমরা এখন মায়ামি নামে একটা রেস্টুরেন্টে চলে আসছি। আমরা ছোটকাল থেকেই এখানে থামি যখন যাই দেশের বাড়ি। তো আজকে এদের কী খাওয়া অর্ডার দিচ্ছি দেখবো একটু করে, অ্যান্ড খাওয়াটা একটু রিভিউ করে দিব হালকা পাতলা। তো আজকে আমি নিজেই ক্যামেরাম্যান নিজে গিয়ে সোভিয়ার বেশি খাওয়া চলে আসছে। গরু মাংস, ডাল, মিষ্টি কুমড়া ভাজি, গরু মাংস, এটা হচ্ছে বরবটি দিয়ে ডিম অর সামথিং, রূপচান্দা, আর এটা হচ্ছে মাইজদে। আজকে খানা হবে সেই। আমার খিচুড়িটার জন্য ওয়েট করতেছি। জাহিদ রহমান এখন মিষ্টি কুমড়া ভাজি দিয়ে শুরু করছে। সালাডটা বানায় দিচ্ছে আমাদেরকে স্পেশালি।
Smells really good. সো মিষ্টি কুমড়া ভাজি লুকস ইয়াম। এখন জিজ খেয়ে বলবে কিরকম হয়েছে। কি বাসারটার মতো না? খুবই জোস, ধন্যবাদ দেওয়া। ধন্যবাদ দেওয়া। নাইস ম্যান। আমি এক ধাক্কায় কক্সবাজার ধানসিঁড়ি আছে, হ্যাঁ। কষি সেটা ফ্লেভারটা হইতেছে। ভর্তা নাই আজকে, সো ভর্তা ট্রাই করা যাচ্ছে না। মিষ্টি কুমড়া দেখে আমি আর লোভ সামলাইতে পারলাম না, বসে গেলাম। খিচুড়ি আসলে পরে খিচুড়িটা দিয়ে খাবো। জিরার ফ্লেভারটা পাওয়া যায়, অনেক মিষ্টি কুমড়াটা, বাট ধনে পাতা দেওয়া গ্লাস মানে এটা লাল মরিচ পোড়াই দিচ্ছে না। প্রমাণ দাও। মিষ্টি কুমড়ার সঙ্গে একটু পেঁয়াজ, সরি না, মরিচ পোড়া দিয়ে দেখি কেমন লাগে। আমার কাছে হাইওয়ে এনে থেকে মায়ামির ফুড বেটার লাগে এখন। হ্যাঁ, হাইওয়ে তো আজকে হইলো না, বাট মায়ামি তো সারপ্রাইজ দিল রে। রূপচন্দ্রটা কেমন হচ্ছে রে? মোটামুটি ফ্রেশ, শুকায় গেছে, ড্রাই হয়ে গেছে, মশলা টশলা ঢুকছে বাট কক্সবাজারের যে ফ্রেশনেস ওটা হ্যাঁ। এখানে পাওয়া যাবে না। নট ব্যাড, নট ব্যাড। এটা হচ্ছে রূপচন্দ্রটা। আমার খিচুড়ি চলে আসছে, পোনা খিচুড়ি, গরু মাংস আছে, লেবু দিয়ে নেই আগে। সবজিও আছে, মিষ্টি কুমড়া, টমেটো, এক পিস, 2 পিস, 3, 4, 5-6 পিস মাংস আছে ছোট। এটা এবার মাংস টাকা। ওকে, মশলাটা বোঝা যায় খিচুড়ি। ধনে পাতার একটা ভালো সঙ্গে হাইব্রিডটা তো ধনে পাতার এর জন্যই ভালো লাগে, আমাদের কাঁচামরিচের ফ্লেভার থাকে। ওরা কিছুটা রেপ্লিকেট করার চেষ্টা করছে, হয় না ওরকম, বাট টেস্টটা খারাপ না, কোয়াইট গুড। একটু ঝাল ঝাল আর সরিষার একটা তেলের একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে হালকা। আর গরু মাংসটা দেখি, গরু মাংস দাম কত যাই না, তো এখানে আগে একটু মাংস, সলিড মাংসই আছে। আমার কাছে মনে হয় খিচুড়ির মাংস আর এই মাংসটা সিমিলার হবে। চাকা মাংস, চাকা মাংস দেখলে একটু ভয় লাগে, মনে হয় যে ইন্ডিয়ান মহিষের মাংস কিনা। মাংসটা নরম, জাল হয়েছে বুঝতে পারছি না। ইন্টারেস্টিং জিনিস হচ্ছে খিচুড়ির মাংসটা আর এই মাংসটা সেম, দুটো ডিফারেন্ট। খিচুড়ির মাংসটা স্পাইসিয়ার আর আলগা মাংসটা একটু একটু লেস স্পাইসি, বাট সলিড মাংস আছে, হাড্ডিও আছে এক পিস। অলসো নট ব্যাড, বাট দ্য খিচুড়ি ইজ রিয়েলি গুড। তো কেমন লাগলো? ফুড ওয়াজ ওকে। হ্যাঁ, ওকে 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 না, আবার এত খারাপও না যে খাওয়া যাচ্ছে না, মাঝামাঝি। বাট আমার কাছে মনে হচ্ছে যে আমাদের যে খিদা লাগছে, আমরা মানে আমার মনে হয় আমি আরো এক রাউন্ড খাই ফেলে যাতাম। হ্যাঁ, বাট ঠিক। দ্য মিষ্টি কুমড়া ভাজি দ্যাট ডিড অন্য লেভেলের। মিষ্টি কুমড়া ভাজিটা ভালো। হ্যাঁ, মাংসটা একটু ব্ল্যান্ড ছিল, মাংসটা ছিল না। খারাপ ছিল না, তোর পিস খারাপ ছিল হ্যাঁ। না, জাস্ট রান্নাটা ওয়াজ আ বিট ডচি। আর রূপচাঁদা মাছটা শুকায় গেছিল। খিচুড়ি তোর খাওয়া দেখে যেটা বুঝলাম যে জমে নাই অত। খিচুড়িটা, বাট খিচুড়িটা তো মোটামুটি ছিল। খিচুড়িটা মানে অ্যাটলিস্ট ঝাল ছিল, স্পাইসি ছিল, কিন্তু মাংসটা বললো না যে কারিগর তো নাই, ছুটিতে গেছে। So, ওটাই। এখন আমরা চা খাবো।
এগুলো তো আমরা সারা জীবন খাইছি, এগুলো রিভিউ হবে আমার রিভিউ আছে। এখন আমরা ঢুকতেছি। আমরা এখন পৌঁছে গেছি আমাদের বড়চাচার বাসায় এবং এখন বিশাল একটা ফিস্ট হচ্ছে, মানে আমার চাচির ফ্যান্টাস্টিক হাতের। আমরা এখন খেলাম, কি খেলাম দেখাই। জর্দা, একদম ঘি দেওয়া জর্দা, এটা আমার খুব প্রিয় একটা নুডলস, যেটা একদম ছোটকাল থেকে খাই। শাওয়াল মাসের রোজা রাখার নিয়ম আছে এখানে মিষ্টি, এখানকার পরেশ নামে একটা দোকান আছে, ওটা রসগোল্লা, আর এগুলো হচ্ছে স্ন্যাক্স যেগুলো আমরা নিয়ে আসছি। ওই যে আমার বোনকে দেখা যাচ্ছে, হ্যালো বাবা, আরাস সে হাই, রাফিদ, আর এটা আমার বড় চাচি, চাচি বোমা, হ্যালো বলে দেন। আমার বড় চাচি, আমাদের ফ্যামিলির মুরব্বী। হ্যাঁ, কে এই বাকিরা কই? এই হ্যালো বলো। এটা হচ্ছে আমার আরেক কাজিনের ওয়াইফ রুনা, শি ইজ দ্য ডক্টরাল ক্যান্ডিডেট। আর আমাদের চ্যাম্পিয়ন জুয়ের, ব্যাঙ্গিং কর, হেড ব্যাঙ্গিং, হেড ব্যাঙ্গিং। ইয়েস ইয়েস ইয়েস। এই ভাইয়া ভাইয়া দেখো ভাই কেমনে করে। আমরা আমাদের পুকুর বাসায় যাচ্ছি। এই যে আমার ফুপু, আমার অনেক আদরের ফুপু, আমাকে দিয়ে দিল মাত্র। চলো টমেটোর চাট দিয়ে প্রথমে খাবো। সরষের তেলের ঝাঁজ সেই। এখন যাচ্ছি বিশিষ্ট একজনের সাথে দেখা করতে। জিরো জিরো, হ্যালো জিরো, হ্যালো হ্যালো, হাই হাই হাই, বিউটিফুল ডগ, খালি একটু তাচ্ছিরা। আসো 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 আসো, জিরো